নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বরাক নদী থেকে উদ্ধার হলো শ্রীভূমির নিখোঁজ যুবকের মরদেহ। ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সুপ্রাকান্তিতে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, বাস চালক সহ অনেকের হতাহত হওয়ার আশঙ্কা। বলেশ্বর নদী অসাধু পাথর ব্যবসায়ীদের হয়ে উঠেছে স্বর্গরাজ্য। মূল পাণ্ডা কালাইনের এক প্রভাবশালী রাজনেতা। জমে উঠেছে ঈদের বাজার, কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা। দুই সন্তানের জননীকে বিষ পান করানোর অভিযোগ, কালাইনের ভৈরবপুরে অমানবিক ঘটনা। এবার বিস্তারিত সংবাদ। গত বৃহস্পতিবার বরাক নদীতে বারুণীর পুণ্য স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়েছিলেন শ্রীভূমির বিশ্বজিৎ আচার্য নামের বছর 20 এক যুবক। আজ শনিবার কাছাড়ের চেরাগি এলাকায় বরাক নদীর জলে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মৃতদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। সুপ্রাকান্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটল। ট্রাকের ও বাসের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রীর মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। শনিবার এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার পর সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সংঘর্ষে মৃত্যু হয়েছে বাস চালক হানিফ উদ্দিন চৌধুরীর। দুর্ঘটনার তীব্রতায় বাসটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা গেছে, বিকেলে ব্যস্ত সময়ে দ্রুত গতিতে ছুটে চলা বাসটি সুপ্রাকান্তি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার ট্রাকের সঙ্গে সরাসরি সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনার জেরে চালক হানিফ উদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন বাসের একাধিক যাত্রী। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক বলে শ্রীভূমি অসামরিক হাসপাতাল সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। প্রয়াত বাস চালক হানিফ উদ্দিন চৌধুরী বাড়ি শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানার অন্তর্গত কটামনি এলাকার কটনপুর গ্রামে। তিনি প্রয়াত সাদউদ্দিন চৌধুরী অর্থে মানিক মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কালাইন বন বিভাগের অধীন বলেশ্বর নদীটি বর্তমানে অসাধু পাথর ব্যবসায়ীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে জেসিবি দিয়ে চলছে অবৈধ পাথর খননের কাজ। প্রতিদিন শত শত গাড়ি কালোবাজারিরা এই অবৈধ পাথর বোঝাই গাড়িগুলো বরাকের বিভিন্ন প্রান্ত তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পাচার করে চলেছে। এ ব্যাপারে কালাইন বন বিভাগ সম্পূর্ণ নীরব বলে অভিযোগ। গাড়ি প্রতি মোটা অঙ্কের অর্থ হাতে নিচ্ছে বনকর্মীরা। এতে সরকারের রাজস্ব মার খাচ্ছে। তবে এসবের মূল পাণ্ডা রূপে রয়েছে কালাইনের এক প্রভাবশালী রাজনেতা। ভারত বাংলা সীমান্ত তথা আসাম মেঘালয় সীমান্তের কাটিগড়ায় ওনার ছত্রছায়ায় চলছে লাইমস্টোন, কয়লা, পাথরের অবৈধ ব্যবসা। উল্লেখ্য, বলেশ্বর নদীর অবৈধ খননের ফলে বিশুদ্ধ পানীয় জলের অভাবে হাহাকার করছেন স্থানীয়রা। জেসিবি দিয়ে নদীটির যত্রতত্র খননের ফলে বলেশ্বর নদীটি প্রাচীন সৌন্দর্য হারিয়ে দিনে দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসীরা বনমন্ত্রী সহ আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ইসলাম ধর্মাবলম্বীরা রমজান মাস শেষে পালন করেন খুশির ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের আর মাত্র হাতে গোনা 2 দিন বাকি রয়েছে। এ উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত রয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। আবহাওয়া অনুকূল থাকায় শিলচর শহরের বাজারগুলোতে ব্যাপক ভিড় রয়েছে শ্রীভূমি, হাইলাকান্দি সহ অন্যান্য স্থানে। বিশেষ করে নিজেদের পছন্দের জামা কাপড় কিনতে ব্যস্ত রয়েছেন বিভিন্ন বয়সীরা। এছাড়া খাদ্যদ্রব্য সহ ঘরের আসবাবপত্র কিনছেন অনেকেই। আগামী সোমবার ঈদ উদযাপনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তাই ঈদকে ঘিরে জোর প্রস্তুতি চলছে ইসলাম ধর্মাবলম্বী সমাজে।
নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কালাইনের ভৈরবপুরে অমানবিক ঘটনা ঘটল, তা হত্যা না আত্মহত্যা এখনো পরিষ্কার নয়। পুলিশের তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য। এবার 2 সন্তানের জননীকে বিষ পান করানোর অভিযোগ ভৈরবপুর 2য় খণ্ডের শাহিন আহমেদ দ্বারা নিজের স্ত্রীকে হত্যা করার। শাহিনের স্ত্রীর উপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। সম্প্রতি শাহিন তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় কালাইনের সরকারি হাসপাতালে নিয়ে আসে। তার চিকিৎসা চলে, কিন্তু পরবর্তীতে আকস্মিক মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে ওই মহিলা তার নিজের ভাইকে বিষ পান করানোর ব্যাপারে অবগত করেন বলে মন্তব্য তার ভাইয়ের। হতভাগিনী মহিলার ভাই ইসলামউদ্দিন অভিযোগ করে বলেন, ফেসবুকে একটি ছবি আর পরকের বিষয় নিয়ে তার বোনের পরিবারে অশান্তি। মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বহুদিন থেকে চলছিল বিবাদ। শাহিন হত্যা করেছে তার বোনকে বলে অভিযোগ করেছেন ইসলামউদ্দিন। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করে, আর শাহিনের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। এদিকে শাহিন সংবাদ মাধ্যমের কাছে জানায়, তার স্ত্রীর সাথে গত 3 মাস থেকে কোনো বিবাদ নেই। পরকের বিষয়টিও ভিত্তিহীন, কোনো প্রমাণ নেই বলে মন্তব্য শাহিনের। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ময়নাতদন্তের পর আসল সত্য বেরিয়ে আসবে বলে অনেকের অভিমত। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন। দাদা, আপনার নাম? ইসলামউদ্দিন। কৌছেন কিতা হয়েছে ঘটনা? বইনটা ওলা সকালে রাতকে ফোন মারছে, ফোন মারিয়া আমার কইছে ওলা ওলা ঘটনা হয়েছে। হওয়ার পরে সকালে 3টার সময় আমার ফোন মারিয়া কইছে আমার কিতা খাবাইছ, খাবাইয়া ওলা ওলা ঘটনা করিয়া এলকো আইয়া বিষ খাইছে। বিষ খাইয়া তো জামাইয়া কইছে ওলা হয়ে গেছে জিনিসটা। কিতা হয়েছিল পুরা ঘটনা? ঘটনা হয়েছে গিয়া বইনটা ওই যে বিষ খাইছে, তারা কিতা খাবাইছে, খাবাইয়া সেরি খাইয়া পেট বেদনা ধরছে। আমি কইছি সকালে আইয়া, সকালে আইছি। মূল মুদ্দা কোন? মূল মুদ্দা ঘটনা কিতা ফেসবুকে ফটো একটা আছে। কার ফটো? যে তার ফটো আর অন্য মেয়ের একটা ফটো। মানে তার বলতে হে কে? ও আমার বনি জামাই। আচ্ছা, বনি জামাইয়ের ফটোটা আর অন্য মেয়ের ফটোটা তারা পরকিয়া জিও লিপ্ত হইয়া তারা আমার বইনটি মারপিট করছে ও বিষয় লইয়া। আর ও বিষয় লইয়া মারপিট করার পরে গিয়ালে আমার বইনটি খুব বেশি মারছে। মারিয়া রাইতে ওই 3টার সময় 1টার সময় ফোন করিয়া কইছে ওলা ওলা ব্যবহার। কে ফোন করছে? বনি জামাইয়ে। বনি জামাই 1টার সময় ফোন করিয়া আমার ওলা কইছে, কোয়ার পরে গেলে আমার বনি জামাই কইছে তোমার তানো বইনে কিতা খাই লইছি। আমি কইছি আচ্ছা সকালে আইয়া, রাতকু 1টার সময় আমি গাড়ি হইতাম না, সকালে আইয়া আমি তো দেখ মুখ কিতা হয়েছে। এখন হসপিটাল আওয়ার পরে কিতা হয়েছে? হসপিটাল আইয়ালে আমার বইনে কইছে তাইরে কিতা করিয়া খাওয়াইছে খানির মাঝে সেরে খাবার পরে। তার মানে হসপিটাল আওয়ার পরে মারা গেছে? হসপিটাল আবার পরে মরছে। ডক্টরে কিতা কইছে? ডাক্তারে কইছে কিতা খাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ঘটনা কিতা আগে ওর মারপিট হইছে? আগে খুব বেশি মারপিট হইছে, মারে খুব বেশি গালাগালি করছে। কিতা লইয়া এটা ঘটনা কিতা? ও অন্য মেয়ে একটা লইয়া। তোমার মানে বনির জামাই লোকের কোনো রিলেশন? অন্য মেয়ে একটা লোকের রিলেশন আছে। তাই কিতা প্রতিবাদ করছিল? ও তাই প্রতিবাদ করে তাইরে মারছে। আচ্ছা আচ্ছা। কাছাড় জেলার ধলছড়া গ্রাম পঞ্চায়েতের একাংশ দরিদ্র পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলেছেন। অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশ উপেক্ষা করে আত্মসহায়ক দলের জীবিকা সখী
স্বপ্না ধরদেব নিজের বাড়িতে বসে বেআইনিভাবে জিওটেক প্রক্রিয়া পরিচালনা করছেন। এর ফলে প্রকৃত হিতাধিকারীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ প্রকাশ করেন। গ্রামবাসীরা অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে পুনরায় সঠিকভাবে জিওটেক প্রক্রিয়া চালু করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত জীবিকা শরীরকে অন্যত্র স্থানান্তরিত করার দাবি জানিয়ে কালাইন ডেভেলপমেন্ট ব্লকের ভিডিওর হাতে স্মারকপত্র তুলে দেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যারা ফাঁকা বাড়ি আছে, যারা ফাঁকা ঘর আছে তারা পাইছে। আর জিনিয়ান যারা ঘর নাই, দরজা নাই, মাটির তলে একবার আমার 10 ভাঙ্গা পড়ে এর মধ্যে ঘর বানাইতে পারে না, এরা চিন্তা নেই, এরা আইলে কোনো চান্সই নাই। এখানে আজকে অত সব মানুষ এখানে জড়ো হয়েছেন কেতা লাগে? আজকে এখানে অত সব মানুষ জড়ো হয়েছেন যে কইছেন যে একটা আজকে ওখানে হইব গাঁও কিছু মানুষ। কান বাড়ি তো হইতো? হ্যাঁ, কান বাড়ি 7টার সময় আওয়া লাগে। আবার পরে টান করে জিওটেক হইছে, ওয়ার পরে আমার পরিবারে আমি অন্য গাড়ি রিজার্ভ করাইয়া আনাইছে। কার গরো জিওটেক হইছে? দিদির নাম জানি না, ও তো স্বপ্না দিদির গরো সামিয়া লইছে। স্বপ্না দিদিয়া কজন লইলাও, তারা দুইজন মানুষ আইসে কষ্ট করে লইলাও। শুনি আর কি আমরা আজকে আইছি গরো ওর হিসাবে, আর আজকেও তো হিসাবে আমরা আজকেও আছি। শনিবার শিলচরের রাধামাধব কলেজ ক্যারিয়ার কাউন্সিলিং সেলের উদ্যোগ ও জেলা সৈনিক কল্যাণ বোর্ডের সহযোগিতায় কলেজ কনফারেন্স হলে রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুকতা যোজনা শীর্ষক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তথা কাছাড় জেলা সৈনিক কল্যাণ আধিকারিক TH কুঞ্জনাল সিংহ। এদিন অনুষ্ঠানের মুখ্য বক্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তথা কাছাড় জেলা সৈনিক কল্যাণ আধিকারিক TH কুঞ্জনাল সিংহ বলেন, রাষ্ট্রীয় কৃতজ্ঞতা এবং জাগরুকতা যোজনা কার্যক্রমটি আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য কর্তৃক গ্রহণ করা একটি পদক্ষেপ। এদিকে একই দিনে রাধামাধব কলেজ অর্থনীতি বিভাগের সম্পাদনায় বিভাগীয় দেয়াল পত্রিকা পেনাসিয়ার 7ম সংখ্যার আবরণ উন্মোচন হয়েছে। এদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী ফিতা কেটে দেয়াল পত্রিকাটির আবরণ উন্মোচন করেন ও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাহুল সরনিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর কালীপদ দাস, ডক্টর অর্ণব ভট্টাচার্য, কলেজ পড়ুয়া পৌলমী আচার্য ও রাহুল বিশ্বাস প্রমুখ। দুটি অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জীবন দাস, ডক্টর সূর্যসেন দেব, ডক্টর আশিস তরু রায়, ডক্টর রুমানাথ চৌধুরী, ডক্টর প্রিয়া দাস, ডক্টর নবনীতা দেবনাথ, স্বর্ণম সারাংশা প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। लेफ्टिनेंट कर्नल थोकचोम कुंजलाल सिंहा, रिटायर्ड। अभी फिलहाल मैं जिला सैनिक वेलफेयर ऑफिसर हूँ कसार डिस्ट्रिक्ट का सिलचर में, सैनिक भवन जो पहाड़ रोड में है। आज हम यहाँ पे राधामाधव कॉलेज सिलचर में राष्ट्रीय कृतज्ञता एवं जागरूकता योजना जो ऑनरेबल गवर्नर ऑफ असम ने जो इनिशिएटिव लेके जो शुरू किया है, उसके संबंध में राधामाधव कॉलेज का स्टूडेंट्स को हम एक आउटरीच प्रोग्राम कंडक्ट करने के लिए आए हैं। सो उसके थ्रू स्टूडेंट्स को खास करके डिसिप्लिन, नेशनल इंटीग्रेशन, यूनिटी इन डाइवर्सिटी और उसके बाद में नेशन बिल्डिंग के थ्रू और अपना आप को किस तरह से मेंटली एंड फिजिकली फिट बना के फिर उसके बाद में आर्म फोर्सेस को एक कैरियर की तरह उसको चूज करके आर्मी, एयरफोर्स या नेवी में ऑफिसर या जवान बन के किस तरह से जा सकते हैं, उन सब के बारे में हमने उनको डिटेल में बताया है। और ख़ास करके जो आर्म फोर्सेस में जो फैसिलिटीज़ जो मिलते हैं, पेन अलाउंसेस है, मेडिकल है, ट्रेवल का है, वो सब के बारे में भी मैंने विस्तार से बताया है। एंड होपफुली आने वाला दिनों में हम कुछ स्टूडेंट्स जो राधामाधव कॉलेज से खास करके जो सिलचर एरिया का है आर्म फोर्सेस में ज्वाइन करके हमारा नाम रोशन करेगा। थैंक यू। The seventh issue of the departmental world magazine of the Department of Economics Radhamadhab College যেটা আজকে রিলিজড হয়েছে, আনভেল হয়েছে। সো দিস ওয়ার্ল্ড ম্যাগাজিন এটার একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে, বিকজ এই ওয়ার্ল্ড ম্যাগাজিনের দ্বারা আমরা রিসেন্ট যেসব ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হচ্ছে রিগার্ডিং নর্থ ইস্ট,
অ্যান্ড প্রাইমারিলি ফর আসাম, সেই সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। ছাত্রছাত্রীরা খুব সুন্দর করে বিভিন্ন থিমের মাধ্যমে এই বৈশিষ্ট্যটা ফুটিয়ে তুলেছে এবং নর্থ ইস্টে এই কিছুদিনের মধ্যেই রিসেন্ট টাইমে আমাদের সরকার যেসব পরিকল্পনা হাতে নিয়েছে নর্থ ইস্ট ডেভেলপমেন্টের জন্য, যেসব পলিসি মেকিং হচ্ছে, সব কিছুই আমরা এই ডিপার্টমেন্টের ওয়ার্ল্ড ম্যাগাজিনের দিকে একবার চোখ দিয়ে দেখতে পাই। দিস ইজ এ ভেরি নাইস থিং। খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে ছাত্রছাত্রীরা এবং এই জন্য আমি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্সকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের এত সুন্দর করে একটা ওয়ার্ল্ড ম্যাগাজিনকে ফুটিয়ে তুলেছে তাদের নিজস্ব আর্ট চিন্তা ভাবনা দিয়ে, সেজন্য তাদেরকেও আমি আমার মন থেকে অভিবাদন জানাচ্ছি। আসাম সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ আয়োজিত গুণোৎসব 2025-এর ফলাফল আজ ঘোষণা করা হয়। এতে কাছাড় জেলার নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত পালংঘাট ক্লাস্টারের স্কুলগুলোতে নজর করা সাফল্য পরিলক্ষিত হয়। উক্ত ক্লাস্টারের মোট 12টি বিদ্যালয় আছে। এগুলির মধ্যে 8টি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে 60টি বিদ্যালয়ে A+ গ্রেড পেয়েছে। ক্লাস্টারের 2টি এমবি স্কুলের মধ্যে বাবাতন এমবি স্কুল এবং সঞ্জয় গান্ধী মেমোরিয়াল এমবি স্কুল A+ গ্রেড পেয়েছে। উল্লেখ্য, এই ক্লাসের সব শিক্ষক শিক্ষিকারাই খুব মনোযোগ সহকারে নিজ নিজ বিদ্যালয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষাদান করছেন এবং ছাত্রছাত্রী তথা বিদ্যালয়ের উন্নতি করবে প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিমত অনেকের। ক্লাস্টারের বিভিন্ন স্কুলের এহেন সাফল্যে সিআরসিসি প্রণয় পাল আনন্দিত। উক্ত ক্লাস্টারের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কঠোর অধ্যবসায়, নিরলস পরিশ্রম এবং নিষ্ঠার সাথে পড়াশোনার ফলস্বরূপই ক্লাস্টারের স্কুলগুলোতে এই সাফল্য এসেছে। তাই সিআরসিসি প্রণয় পাল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সব শিক্ষক শিক্ষিকাদের অশেষ ধন্যবাদ জানান। তিনি বিদ্যালয় শিক্ষা বিভাগের এই মহৎ কার্যকে সাধুবাদ জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রঞ্জিত কানুর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। বরাক নদী থেকে উদ্ধার হলো শ্রীভূমির নিখোঁজ যুবকের মরদেহ। ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সুপ্রাকান্তিতে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, বাস চালক সহ অনেকের হতাহত হওয়ার আশঙ্কা। বলেশ্বর নদী অসাধু পাথর ব্যবসায়ীদের হয়ে উঠেছে স্বর্গরাজ্য। মূল পাণ্ডা কালাইনের এক প্রভাবশালী রাজনেতা। জমে উঠেছে ঈদের বাজার, কেনাকাটায় ব্যস্ত ইসলাম ধর্মাবলম্বীরা। 2 সন্তানের জননীকে বিষ পান করানোর অভিযোগ, কালাইনের ভৈরবপুরে অমানবিক ঘটনা। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসিসি নেটওয়ার্কের 279 নম্বর চ্যানেলের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।